আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। কেয়ার ওয়ার্কারদের জন্য কি সুখবর আছে? আমরা জানি যে কেয়ার ওয়ার্কার যারা এদেশে আসে এবং তাদের হিউজ হিউজ কন্ট্রিবিউশন থাকে টুয়ার্ডস সোশ্যাল কেয়ার সার্ভিসে, এবং এটার ইম্পর্টেন্ট কিন্তু গভর্নমেন্ট ভ্যালু করে থাকে এবং তারা অ্যাকনোলেজ করে থাকে। কিন্তু আমরা এটাও দেখেছি কিংবা হোম অফিস তারা তাদের নলেজে আছে কিংবা গভর্নমেন্টের নলেজে আছে যে অনেক প্রোভাইডার আছে যারা মূলত কেয়ার ওয়ার্কারদেরকে রিক্রুট করে ইউকেতে নিয়ে আসে, কিন্তু তারা ফেলড হয় টু প্রোভাইড দেম উইথ দ্য ওয়ার্ক যেটা মূলত তাদেরকে প্রমিস করা হয়েছিল। তো এবং এবং এটাও আমরা দেখেছি দে হ্যাভ বিন সাবজেক্টেড টু অ্যাপোলিং এক্সপ্লয়টেশন, এবং তাদেরকে তো কাজ দেয়াই হয় না এবং তাদেরকে এক্সপ্লয়টেশন করা হয়। এটাও কিন্তু ওপেন সিক্রেট, হোম অফিসও জানে, গভর্নমেন্টও জানে এবং আমরা লয়ার হিসাবে আমরাও জানি। তো এই এইটার কারণে মূলত একটা চেঞ্জ আসছে, সে চেঞ্জের সম্পর্কে আমি বলছি। তো এই তাদেরকে প্রোটেক্ট করার একটা দায়িত্ব অনুভব করছে হোম অফিস কিংবা এখনকার যে গভর্নমেন্ট আছে। সেটি মূলত যেসব পিপুল মূলত ডেস্টিটিউশন হচ্ছে কিংবা এক্সপ্লয়টেশনের শিকার হচ্ছে কিংবা মডার্ন স্লেভারির শিকার হচ্ছে, তাদেরকে প্রোটেক্ট করার জন্যে মূলত এই নতুন আইনটা ইন্ট্রোডিউস করতে তারা যাচ্ছে। এবং এটা করতে চাচ্ছে তারা এইভাবেই যে প্রপারলি পেড ওয়ার্ক যাতে তারা পায় এবং তাদের এমপ্লয়মেন্ট কন্ডিশন যদি ভালো হয়, এবং এটা সিকিউর করার জন্যেই তারা মূলত এই চেঞ্জটা আনতে যাচ্ছে। তো সেই 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 কারণেই তারা এই চেঞ্জটা আনছে হোম অফিস, এবং তারা অ্যাড্রেস করছে সেটা হচ্ছে গ্রোয়িং পুল অফ কেয়ার ওয়ার্কার্স অ্যান্ড সিনিয়র কেয়ার ওয়ার্কার্স। এই রুটে যারা আছে এবং যাদের নো লঙ্গার হ্যাভ স্পন্সরশিপ, যাদের স্পন্সরশিপ নাই, এবং সেটার কারণ হচ্ছে যে তাদের যে স্পন্সর তারা মূলত সাফিসিয়েন্ট ওয়ার্ক তাদেরকে দিতে পারছে না, অথবা দেখা যাচ্ছে যে অনেক স্পন্সর তাদের লাইসেন্স লস্ট করে ফেলেছে। তো যে কারণে এখন এই চেঞ্জটাতে বলা হচ্ছে যে যেসব প্রোভাইডাররা নতুন করে রিক্রুট করবে, তো তাদেরকে বলা হচ্ছে যে তারা দে শুড ট্রাই টু রিক্রুট ফ্রম দিস পুল অফ ওয়ার্কার্স। তার মানে যারা এদেশে কেয়ার ওয়ার্কার হিসাবে আসছে, সিনিয়র কেয়ার ওয়ার্কার হিসাবে আসছে, আসার পরে তারা কাজ পাচ্ছে না কিংবা তাদের দেখা যাচ্ছে যে যে স্পন্সর লাইসেন্স এমপ্লয়ার ছিল তাদের সেই লাইসেন্স লস্ট করে ফেলেছে। এই ধরনের সিচুয়েশনে যেসব কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার আছে, তো যারা নতুন করে রিক্রুট করতে চাইবে তাদেরকে বলা হচ্ছে যে তারা অবশ্যই এই তারা রিক্রুট করবে ফ্রম দিস পুল অফ ওয়ার্কার্স যখন তারা নতুন নতুন এমপ্লয়মেন্ট দিবে। এবং সেই ক্ষেত্রে ডেফিনেটলি তাদেরকে ওই প্রায়োরিটি দিতে হবে যে এদেশে যারা কেয়ার ওয়ার্কার হিসাবে আসছে এবং এদেশে যারা সিনিয়র কেয়ার ওয়ার্কার হিসাবে আসছে, আসার পরে তারা বিভিন্নভাবে এক্সপ্লয়টেশনের শিকার হচ্ছে, ভিকটিম হচ্ছে এবং তাদের জব নাই, সেই সব সেই সব কেয়ারার এবং সিনিয়র কেয়ারার ওয়ার্কারদের ভিতর থেকে রিক্রুট করার কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে মূলত আদার যে ইমিগ্রেশন রুট আছে কিংবা ওভারসিজ থেকে আনার ক্ষেত্রে মূলত প্রায়োরিটি না দিয়ে বরঞ্চ যারা এদেশে অলরেডি চলে এসেছে এবং এই ধরনের বিভিন্ন সমস্যার ভিতরে আছে তাদের ভিতর থেকে রিক্রুট করার জন্য মূলত এই চেঞ্জের কথা বলা হয়েছে। এটা 12th of মার্চে এটা ডিক্লারেশনে এসেছে চেঞ্জ অফ ইমিগ্রেশন চেঞ্জেস ভিতরে, এবং এটা ইফেক্টিভ হবে 9th of April 2025 থেকে। আর এখানে এক্সেপশন দেওয়া হয়েছে যে এটা অ্যাপ্লিকেবল হবে না এই নিয়মটা, সেটা হচ্ছে যারা আউটসাইড অফ ইংল্যান্ডে এটা অ্যাপ্লিকেবল হবে না, এবং যদি কেউ ওই যারা রিক্রুট করতে চাচ্ছে সেই কোম্পানিতে যদি 3 months কাজ করে থাকে
তাদের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল হবে না। তার মানে আউটসাইড ইংল্যান্ড এই রুলসটা অ্যাপ্লিকেবল হবে না, এবং ওই কোম্পানি যারা রিক্রুট করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে তাদের ওখানে যদি অন্য কোনো ইমিগ্রেশন রুটে যদি কেউ কাজ করে মোর দেন 3 মান্থস, তাহলে তাদের ক্ষেত্রে এটা মানে অ্যাপ্লিকেবল হবে না। আমি একটু সামারাইজ করি, সেটা হচ্ছে যে যারা কেয়ার ওয়ার্কার ভিসায় এদেশে এসেছেন এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় এদেশে এসেছেন, তাদেরকে মূলত প্রায়োরিটি দেওয়া হবে এবং তাদেরকে রিক্রুট করা হবে। যারা নতুন যেসব কেয়ার ওয়ার্কার প্রোভাইডার আছে, যেসব কোম্পানি আছে, যখন তারা নতুনভাবে রিক্রুট করতে চাইবে, তখন যারা অলরেডি এসে গেছে এবং যাদের হয়তো লাইসেন্স চলে গেছে কোম্পানির, যারা কাজ পাচ্ছে না, যারা বিভিন্ন রকমের সাফার করছে, এক্সপ্লয়টেশন শিকার হচ্ছে, তাদের ভিতর থেকে মূলত রিক্রুট করতে হবে। এই চেঞ্জটার কথাই আমি আসলে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করেছি, যেখানে একটু সময় নিয়ে নিলাম, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা চেঞ্জ এবং এটা ইফেক্টিভ হবে 9th of April 2025 থেকে। ধন্যবাদ।